আল্লাহ দিন ধর্ম সম্পর্কে মানুষ ভুলে যাবে, এটাই হলো স্বাভাবিক, কিয়ামতের আগে বলা হয়েছে। তো যাই হোক, আমরা একটি মাস সিয়াম পালন করেছি। আল্লাহ রাসূল বলছেন, ফাইদা কানা ইয়াউমা ঈদিহিম, যখন ঈদের দিন হয়, ঈদের দিন আসে, অর্থাৎ ঈদুল ফিতরের দিন মানুষ উপস্থিত হয়, তাহা বিহিমুল মালাইকাতু, মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে আমাদের ব্যাপারে বলছেন, যারা একটি মাস সিয়াম পালন করেছেন, যারা বসে বসে জিকির করেছেন, যারা দাঁড়িয়ে কিয়াম করেছেন, যারা মহান আল্লাহর সামনে চোখের পানি ফেলেছেন, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হয়েছেন, আমাদের ব্যাপারে ফেরেশতাদেরকে বলেন, ফাকালা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতাগণ, হে আমার ফেরেশতাগণ, মা জাযাউ আজরি ওয়া আমালুহুম, যে শ্রমিক, যে কর্মজীবী, যে কৃষক একটি মাস সিয়াম পালন করেছেন, একটি মাস ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, একটি মাস অনাহার পিপাসা নেন, আল্লাহর বিধানকে পালন করার জন্য নিজের সাথে ওয়ার করেছেন, ফাইট করেছেন, যুদ্ধ করেছেন, শয়তান থেকে বিতাড়িত করার জন্য মহান আল্লাহ এবং তার রাসূলকে সুন্নাতকে ধরে রেখেছেন, তাদের প্রতিদান কি হতে পারে? তাদের ফলাফল কি হতে পারে? আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে বললেন, যে শ্রমিক তার শ্রমের কার্য শেষ করেছেন, তাকে উত্তম ফলাফল দেওয়া হোক। তারপরে বলা হলো, আল্লাহ বলছেন যে সুম্মা খরাজি আরজুনা ইলা দুআইন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উরবি ওয়া ইরতিফাই ওয়া মাকানি, মহান আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলছেন, বরত্বের কসম করে বলছেন, যে যারা দোয়া পড়তে পড়তে বাড়ি থেকে ঈদগাহের দিকে আসে, লা উজিবান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের দোয়া কবুল করা হবে, দোয়া কবুল করবে। এখন আমরা বাড়ি থেকে বের হয়ে আছি, কোন মানুষের সে সারা শব্দ পাওয়া যায় না। তারপরে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন, ওয়া বাদদালতু গাফারতু লাকুম সাইয়্যাতিকুম ইরজিউন, তোমরা ফিরে যাও, তোমরা ঈদগাহ থেকে বাড়ির উদ্দেশ্যে ফিরে যাও, আমি তোমাদের গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে কিন্তু আমাদের ফলাফল হচ্ছে কি, যে গুনাহ প্রাপ্ত হয়ে এখান থেকে যাচ্ছি। শুধু এটা বলে শেষ করেননি, হাদিসের ব্যাখ্যা বলা হয়েছে, ওয়া সাইয়্যাতিকুম হাসানাতিন, যে